আর এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও এ কে এম নাজিম। প্রথমে যাচ্ছে আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, প্রধানমন্ত্রী কটা নাগাদ সেখানে পৌঁছতে পারেন? সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? 2 নাম্বার গেট, অর্থাৎ উনি নামবেন হচ্ছে 2 নাম্বার গেটের যে হেলিপ্যাড যেমনটি জানাচ্ছিলেন, মহেশখালীর মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে। এখানে আমার ঠিক পিছনেই কিন্তু প্রধানমন্ত্রীর যে হেলিকপ্টারটি নামবেন হেলিপ্যাডের পিছনে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রীর গাড়িবহর সহ নিরাপত্তা বেষ্টনীতে রেখে দেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজারের মহেশখালীর যেই উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, মহেশখালীর নবগঠিত উন্নয়ন যে ভিডা রয়েছে সেটি সহ এই সেগুলো পর্যবেক্ষণে আসছেন প্রধানমন্ত্রী এবং তার এই সফরের মধ্য দিয়ে কিন্তু এই অসমাপ্ত কাজগুলোর কত দ্রুত সময়ের মধ্যে প্রাণের সঞ্চার হবে এবং এখান থেকে উৎপাদনে যাবে এবং এখানে যে বন্দর সহ যে কার্যক্রমগুলো রয়েছে প্রধানমন্ত্রী সশবকে দেখেই কিন্তু এটার যেই তৎপরতা আরও বাড়ানো দরকার সেটি দেখার জন্য মূলত উনি আসছেন। এবং আজকে সকাল 10:30 নাগাদ তিনি হেলিকপ্টার যোগে এখানে আসার কথা রয়েছে এবং আমরা সকাল থেকে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সংসদ সদস্য সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং সাথে যদি বলি, এখানকার যেই ভৌগোলিক অবস্থান এবং এখানে যেই কয়লা বিদ্যুৎ কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিদ্যুতের যে সঞ্চালন লাইন এবং বিদ্যুৎ গ্রিড জাতীয় গ্রিডে যোগ হচ্ছে এবং এখানে নদী বন্দরের যে সমুদ্র বন্দর, এখানে পর্যটন স্পটের একটি হাব হওয়ার কথা রয়েছে। এখন হুইল সেন্টার এবং আন্তর্জাতিক যেই ব্যবসায়ী এবং দেশি বিদেশি পর্যটক এবং দেশীয় বাণিজ্যের একটি মূল কেন্দ্র হবে এই মহেশখালীর মাতারবাড়ি। এবং এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী যেটি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, বাঁশখালীতে যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার যেই ক্ষতি হয়েছে তাদেরকে ঘরবাড়ি উনি বিভিন্ন বন্যা ত্রাণ তৎপরতা চালাবেন। ওখান থেকে চট্টগ্রামের হাটহাজারীতে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং কক্সবাজারের যেই মহেশখালীর এবং কুতুবদিয়া সহ যে সংসদ সদস্য রয়েছেন মহেশখালী, উনি জানিয়েছেন তাদের কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন। মহেশখালী কক্সবাজারের সংযোগ সেতু এবং কুতুবদিয়ার যে সুপার ডাই বেড়িবাঁধ সহ যে উন্নয়ন প্রকল্পগুলো দরকার, সেটির জন্য তারা নানাভাবে সরকারের যেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন। এবং কক্সবাজারের এই চলমান প্রক্রিয়া এবং আরও যেই অসমাপ্ত কাজগুলো রয়েছে এবং যে একটি ফুয়েল হাব যে ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিমানবন্দর এবং যে মধ্য এশীয় চীন এবং যে রেলের সংযোগ, সব মিলিয়ে যেই উন্নয়নের যে মহাপরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার বাস্তব রূপ দেখার জন্য প্রধানমন্ত্রী আজকে আসছেন। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে এইবারে এই নির্বাচিত হওয়ার দ্বিতীয়বার তিনি কক্সবাজারের এই মহেশখালী মাতারবাড়ি আসছেন এবং এই প্রকল্পগুলোর মাধ্যমে তিনি কিন্তু তাদের যেই চলমান প্রক্রিয়ার আরও দ্রুত সময়ে শেষ হবে বলে আশা করে মহেশখালী মাতারবাড়ির মানুষ। আমরা এখন যাব, আমাদের সহকর্মী রয়েছেন চট্টগ্রামের নাজিম। চট্টগ্রামের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কি প্রস্তুতি রয়েছে এবং প্রশাসনের নিরাপত্তার বিষয় যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আব্দুর রহমান। আপনি যেমনটি বলছেন, চট্টগ্রামের এই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের যে সফর, সেটি ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা রয়েছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার যে ডাকবাংলো এলাকা রয়েছে এখানে কিন্তু দুপুরের পরে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসার কথা রয়েছে। আসার পরে হাটহাজারী মাদ্রাসার এখানে হেফাজতের সাবেক আমির এবং হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির এবং সাবেক মহাসচিব জুনায়েদ বাবনের কবর জিয়ারত করার কথা রয়েছে। পাশাপাশি হাটহাজারী মাদ্রাসার শীর্ষ যারা মুরব্বী রয়েছেন এবং হেফাজত ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে উনি মত বিনিময় সভা করবেন। তারপরে এখানকার মাদ্রাসা ঘুরে দেখার পরে এখানে যে ডাকবাংলো রয়েছে সেখানে তিনি দুপুরে আসলে বিরতি দিয়ে খাবারের কথা রয়েছে আমরা জানতে পেরেছি। কারণ যেহেতু উনি মহেশখালী থেকে বাঁশখালী থেকে ফটিকছড়ি হেফাজদের আমিরের সাথে বৈঠক সভা করার পরে তিনি হাটহাজারীতে আসবেন প্রায় দুপুর 3টা নাগাদ বাজতে পারে। সেই কারণে তিনি এখানে দুপুরে খাওয়ার কথা রয়েছে। আমরা কথা বলবো এখানকার স্থানীয় বিএনপি একজন কর্মীর সাথে। আপনাদের এখানে তো প্রধানমন্ত্রী আসছেন প্রায় এই প্রথম, আপনাদের কেমন অনুভূতি হচ্ছে? আমাদের অত্যন্ত আনন্দিত, আমরা উদ্বেলিত, আমরা আনন্দিত, অধীর আগ্রহে আমরা অপেক্ষা আছি কখন উনি আসবে। ওনার আগমনে আমরাও পুরো চট্টগ্রামবাসী আমরা জাগ্রত হয়েছি। আমরা উন্নয়নের ছোঁয়া দেখতেছি। বেহেশতের মীর হেলাল সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা আছি। ওনাকে দেখার জন্য, ওনাকে আমরা একটু বরণ করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত।
যে তেমন যে বলছেন এখানকার আসলে বিএনপির প্রতিটি নেতাকর্মী বা বিভিন্ন এলাকার স্থানীয় জনসাধারণের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি আমরা দেখেছি হাটহাজারীর সড়ক মহাসড়কের দুই পাশে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, কারণ এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা যেমনটি বলছেন এই প্রথম হাটহাজারীতে আসছেন তারেক রহমান, তাকে আশাকে ঘিরেকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মীর মাঝে আলাদা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং বলা যায় এই প্রথম হাটহাজারীতে তারেক রহমান যে আসছেন সেটিকে ঘিরে স্থানীয় মানুষের পাশাপাশি নেতাকর্মীর মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি এখানে 3টা নাগাদ আসবেন এবং ডাক বাংলো দুপুরে খাবার খাবেন বলে আমরা জানতে পেরেছি। তারপরে তিনি হাটহাজারী কলেজ মাঠে একটি জনসভায় যোগ দেবেন, সেইখানে তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি বক্তব্য রাখবেন। তো হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে সর্বশেষ।